কলকাতা হাইকোর্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, শূন্যপদের সংখ্যা রয়েছে 291, এলডিএ পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে এইচএস পাস করা থাকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের বেতন কত রয়েছে এবং আপনারা আবেদন কীভাবে করবেন, আপনাদের বয়স কত লাগবে, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপ্লাই সাইট রয়েছে, নোটিফিকেশন রয়েছে, নাম্বার এখানে দেওয়া রয়েছে, ডেট 1 আগস্ট। তো আগস্ট মাসের প্রথম দিনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশনস ইন অনলাইন মোড, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স, তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 291, 291টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। পোস্ট রয়েছে এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। টোটাল আপনাদের এটা স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে, ডিটেলস অফ ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 291, ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে, ক্যাটাগরি ডিভাইডেড রয়েছে। অবশ্যই আপনারা দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে। তো তারপর চলে আসছে নেক্সটে বেতন। তো পে স্কেল আপনাদের রয়েছে লেভেল 6-এ আপনাদের স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 18,500। তো মিনিমাম আপনাদের পে রয়েছে 24,100 রয়েছে আপনাদের। আদার্স অ্যালাউন্স অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তারপর চলে আসছে নেক্সটে এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তো তারপর চলে আসছি নেক্সটে এজ লিমিট, বয়স। তো বয়স আপনাদের চেয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আপারেজ অবশ্যই আপনাদের ইলেকশন রয়েছে, বয়সের ছাড় অবশ্যই রয়েছে। SC/ST প্রার্থীরা 5 বছর ইলেকশন পাবেন, বয়সের ছাড়। নেক্সটে তো বয়স যেটা আপনাদের রয়েছে, বয়স রেকর্ড করা হবে আপনাদের মাধ্যমিকের এডমিট কার্ড হিসেবে। তারপর চলে আসছি নেক্সটে আপনাদের মোড অফ সিলেকশন প্রসেস। তো প্রথমত আপনাদের পিলি আপনাদের নেওয়া হবে, পিলি স্ক্রিন টেস্ট আপনাদের রয়েছে ফেজ 1। তো ফেজ 1-এ আপনাদের থাকবে 90 মিনিটের এক্সামিনেশন ডিউরেশন রয়েছে। তো টোটাল আপনাদের 100 নম্বরে আপনাদের পরীক্ষা থাকবে। আপনাদের অ্যারিথমেটিক, জিকে দুটো থাকবে, জিআই থাকবে, আপনাদের ইংলিশ থাকবে। টোটাল আপনাদের 100 নম্বর থাকবে, 90 মিনিটের এক্সামিনেশন থাকবে আপনাদের। তো তারপর চলে আসছে নেক্সটে আপনাদের নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। তো প্রথম আপনাদের পিলি হবে, দেন আপনাদের কম্পিউটার রিটেন টেস্ট আপনাদের রয়েছে ফেজ 2। তো ফেজ 2 আপনাদের 300 নম্বরে থাকবে। তো অ্যারিথমেটিক প্রথম রয়েছে আপনাদের, তারপর ইংলিশ রয়েছে, তো এখানে রাইটিং পিসেস রয়েছে আপনাদের, তো জিকে থাকছে আপনাদের। তো এই সাবজেক্টে আপনাদের 100 নম্বর করে থাকছে, টোটাল আপনাদের 300 নম্বরে থাকবে। তো 3 ঘন্টা আপনাদের ডিউরেশন রয়েছে, এক্সামিনেশন ডিউরেশন। তো তারপর চলে আসছে নেক্সট স্টেপে আপনাদের রয়েছে ভাইবা। তো তারপর আপনাদের ইন্টারভিউ হবে। টোটাল আপনাদের ইন্টারভিউ মার্কস রয়েছে 100। তারপর আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর চলে আসছে নেক্সটে এক্সামিনেশন ফি। তো এক্সামিনেশন ফি অবশ্যই আপনাদের লাগবে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ফি 400 টাকা আপনাদের লাগবে যারা SC/ST প্রার্থী রয়েছেন। আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের 800 টাকা ফি লাগবে। অল আদার্স ক্যাটাগরি যারা প্রার্থী রয়েছেন 800 টাকা আপনাদের ফি পেমেন্ট করতে হবে। তো তারপর চলে আসছে নেক্সটে এক্সামিনেশন সেন্টার। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। সিটি অফ টাউন এখানে দেওয়া রয়েছে, কলকাতা, হাওড়া সদর, তারপর আপনাদের বর্ধমান সদর রয়েছে, মেদিনীপুর সদর রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন রয়েছে, কলকাতা রয়েছে। তো এক্সামিনেশন সেন্টার সেখানে নাম দেওয়া রয়েছে, ডেট টাইম ভেন্যু আপনাদের পরবর্তী সময় অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড আপনাদের বাই পোস্টে সেন্ড করা হবে। তো আপনারা আবেদন কে করবেন অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবার চলে আসছি নেক্সটে আপনাদের ইম্পর্টেন্ট ডেটস। তো আবেদন স্টার্ট 5/8 থেকে 26/8/24 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ডাউনলোডিং অ্যাডমিট কার্ড পরবর্তী সময় আপনাদের নোটিফাই করে দেওয়া হবে অফিসিয়াল সাইটে। লাস্ট ডেট ডাউনলোডিং অ্যাডমিট কার্ড পরবর্তী সময় নোটিফাই করে দেবে। তারপর টেন্টেটিভ ডেট ওমের বেস্ট রিটেন এক্সামিনেশন পরবর্তী সময় অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো 5/8 থেকে 26/8/2024 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কত কিবির মধ্যে আপনাদের ফটো আপলোড করতে হবে লাগবে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনে ডাউনলোড করে। কোনোরকম যদি আপনাদের সমস্যা হয়, কোনো টেকনিক্যাল হেল্প আপনাদের যদি দরকার হয়, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ইমেল আইডি রয়েছে, নাম্বার রয়েছে। তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যদি কোনো আপনাদের কোয়ারি থাকে।